আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আমাদের বাংলাদেশের স্বাধীনতার উপরে হাত, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের যেই স্মৃতিগুলো ছিল সমস্ত জায়গায় হাত। কার হাত? এই পিনাকি আপনার এবং বাংলাদেশের যে আইনমন্ত্রী আছে আসিফ নজরুল, আরও অনেকেই। আমি এইটার নাম দিছি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী স্থাপনায় হাত। আমাদের বাংলাদেশের ঐতিহ্য ৭১ সমস্ত কিছু পরিবর্তন করে ফেলতেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এই মঙ্গলবারে মঙ্গলবারে, আজকে তো বৃহস্পতিবার, মঙ্গলবারে যখন নাকি আইনমন্ত্রী কিংবা আপনার নির্ধারিত একটা পাকিস্তানি গোষ্ঠীরা ডক্টর ইউনূসের কাছে দরখাস্ত করে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ নামে যত জায়গায় সেনাবাহিনীতে হোক, বাংলাদেশের ঐতিহ্যতে হোক, বাংলাদেশের সংস্কারিতে হোক, মানে যা কিছুতে হোক না কেন, হোয়াটএভার, সব কিছু থেকে মুছে ফেলতে হবে। এবং মজার বিষয় হচ্ছে যে বুধবারে মানে একদিনের ভিতরে এটা তাদের কি পাশ পর্যন্ত হয়ে যায় এবং একদিনের ভিতরে সব কিছু মুছে পর্যন্ত ফেলে। মানে এরা যে কত বড় পাকিস্তানি বাহিনী। আমি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান, তাহলে আপনার দায়িত্বটা কি? আপনি পাকিস্তানি এজেন্টদের নজরবন্দিতে করছেন, কাউরে কাউরে আপনি গ্রেফতার পর্যন্ত করছেন, বেশ ভালো কথা। তাহলে এই যে পরিবর্তনটা করলো, এটা কেন আপনাকে আটকাতে পারলেন না? বলেন, কেন আপনি এটা আটকাতে পারলেন না? শেখ রাসেল যে বাহিনীটা ছিল আপনার সব কিছু পরিবর্তন করে ফেলছে। হ্যাঁ, আপনার বরিশালে যে ছিল সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট, সেখানে যে নামটা ছিল সব কিছু পরিবর্তন। মানে যেখানে স্বাধীনতার যত আপনার স্মৃতি আছে, যত ছোঁয়া আছে, যত আপনার আছে, সব কিছু A to Z, মানে একদম A থেকে Z পর্যন্ত যা আছে সব কিছু মুছে ফেললো। এই পিনাকি তার একটা স্ট্যাটাসে কিংবা একটা ভিডিওতে বলছিল যে ৭১-এর কোনো স্মৃতি কোনো কিছুই এই বাংলাদেশে থাকতে পারবে না। বাংলাদেশে থাকবে ২৪-এর যেই আপনার স্বাধীনতা, ২৪-এর যে স্মৃতিগুলা, এগুলো থাকবে বাংলাদেশে। মানে তারা যে একটা জঙ্গি হামলা করছে, এই জঙ্গি হামলাকে বাংলাদেশের কি স্মৃতিতে তারা রূপান্তরিত করবে। আর ৭১-এ যে স্বাধীনতা করছে কিংবা ৭১-এ যে বীররা ছিল, সবাইকে বা সমস্ত স্মৃতি মুছে ফেলা হবে। এবং দেখবেন আমাদের বাংলাদেশের অনেক ঢাকার ভিতরে অনেক চত্বরে দেখবেন যে আপনার কি বলে মুক্তিযোদ্ধাদের ছবি আছে, মূর্তি বানানো, সমস্ত কিছু, মানে ওগুলোকে আস্তে আস্তে ভেঙে ফেলা হবে। মানে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান আসলে কি বলে মানে উলুলুলু বাহিনী হয়ে গেছে, বুঝতে পারছেন? উলুলুলু বাহিনী, সত্যি উলুলুলু বাহিনী ভাই। আপনারা আসলে জায়গা মতো আপনারা কাজ করতে পারেন না। এরা যে কত বড় মাস্টার মাইন্ড, মানে তারা মঙ্গলবারে ডক্টর ইউনূসের কাছে আবেদন করে আর বুধবারে সেটা সাবমিট হয়ে যায় এবং সমস্ত নাম পরিবর্তন হয়ে যায়। মানে বুঝতে পারেন একদিনের ভিতরে এটা সম্ভব যে একদিনের ভিতরে আপনি সমস্ত ক্যান্টনমেন্টের নাম, যেই জায়গায় নাকি স্বাধীনতার নাম ছিল, আপনার কি বলে বঙ্গবন্ধু নাম ছিল, সমস্ত জায়গায় থেকে তাদের নাম কি আপনারা মুছে ফেলেন। মানে আগে থেকেই আপনাদের কি এটা প্ল্যান ছিল কিংবা আপনাদের এটা টার্গেট ছিল যে অমুক তারিখে অমুক দিনে আমরা ডক্টর ইউনূসের কাছে এটা আবেদন জানাবো এবং একদিনের ভিতরে ডক্টর ইউনূস কি আমাদের রায় দিয়ে দিবে। তাদের এই নামগুলো পরিবর্তন করার জন্য তো আপনার মানুষ লাগে। সেই সমস্ত মানুষ আমার মনে হয় যে আপনার কি বলে এই মানে রাবার নিয়ে, আমরা তো ছোটবেলায় আপনার পেন্সিল ইউজ করতেন না, তো যখন আপনার কালি দিতেন মানে দাগ দিতেন তখন তো রাবার দিয়ে মুছতে হতো। আমার মনে হয় ওই ধরনের রাবার তারা কি হাতে নিয়ে দাঁড়াই ছিল আমার মনে হয়। তাহলে ভাই একদিনের ভিতরে কখনো পসিবল? হ্যাঁ, আর আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কি করে? হ্যাঁ, বঙ্গবন্ধু প্রেসিডেন্ট শহীদ জিয়া যত স্মৃতি আছে সমস্ত কিছু মুছে ফেলতেছে এই পাকিস্তানি বাহিনীরা। তাহলে আপনি যে বললেন কিংবা যে সেনাবাহিনীর ভিতরে যে পাকিস্তানির ছিল, এজেন্ট ছিল, তাদেরকে গ্রেপ্তার করছে, আপনি বলছেন যে বাংলাদেশ এখন নিরাপদ। তাহলে কোথায় নিরাপদ হলো বলেন তো? আপনার নিরাপত্তা কোথায় দিতে পারলেন? আজকে বৃহস্পতিবার, গতকালকের ঘটনা আপনি নিরাপত্তা কোথায় দিতে পারলেন? আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারছেন? আপনি পারেন নাই তো? পারছেন? প্রতিনিয়ত আপনি মনে করেন বিফল হচ্ছেন এই রাজাকারদের সামনে, প্রতিনিয়ত। কেন বলেন? আপনি যদি না পারেন, আপনি জাতির কাছে স্বীকার করেন যে আমি পারছি না,
বা আমাকে এরা হুমকি দিচ্ছে যে প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো এরও আমাকে মেরে ফেলতে চায়। আপনি ডিরেক্ট বলেন, আপনাকে বলতে হবে। আর যদি আপনি না পারেন, আপনি যদি সেনা প্রধান থাকতে চান, তাহলে আপনাকে প্রেসিডেন্ট শহীদ জিয়ার ভূমিকা পালন করতে হবে। যখন নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই জঙ্গিবাদীরা, এই পাকিস্তানি এজেন্টরা, খন্দকার মোস্তাকের গোষ্ঠীরা যখন নাকি হত্যা করে, এবং প্রেসিডেন্ট শহীদ জিয়া তখন কি এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করে এবং এরা দেশ থেকে পালিয়ে যায়। এরা চাইছিল দেশটাকে পরিচালনা করার জন্য কিংবা বাংলাদেশ জিন্দাবাদ বলার জন্য, কিন্তু প্রেসিডেন্ট শহীদ জিয়া কিন্তু এটা হতে দেয় নাই। আপনাকে ঠিক প্রেসিডেন্ট শহীদ জিয়ার ভূমিকা পালন করতে হবে। এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে প্রেসিডেন্ট শহীদ জিয়াকে অনেক মিস করতেছে, অনেক। আশা করি আমাদের এই আকাঙ্ক্ষার জায়গাটা আপনি পূরণ করতে পারবেন। আপনাকে হতেই হবে, আর না হয় জাতির সামনে আপনি পদত্যাগ করে চলে যান। আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার সার্বভৌমত্ব বঙ্গবন্ধুর কি ভুল ছিল? হ্যাঁ, বঙ্গবন্ধুর পুরো যৌবনটা এই বাংলাদেশের জন্য তিনি একদম নষ্ট করে দিছে, শেষ করে দিছে। প্রেসিডেন্ট শহীদ জিয়া অতুলনীয় ভূমিকা ছিল। তারা কি ভুল করে গেছে? তাদের এই গড়ে দেওয়া বাংলাদেশটাকে রক্ষা করতে পারলাম শেষমেশ? আপনি বা রক্ষা করতে পারলেন? পারলেন না তো। আমরা চাই আপনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, তবে এই পাকিস্তানি বাহিনীরা যে পরিবর্তন করলো, ইনশাল্লাহ অতি দ্রুত এই পরিবর্তনটাকেও আমরাও পরিবর্তন করে সেই আগের রূপে রূপান্বিত করব ইনশাআল্লাহ তাআলা। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।